পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া শিং মাছ রান্নার রেসিপি। শুরুতে 1.5টা পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, স্বাদ মতো তেল দিয়েছি। পেঁয়াজটা লালটে হলে দিয়েছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, ধনের গুঁড়া দিয়েছি 1 চামচ, 1.5 চামচ লবণ দিয়েছি। স্বাদ মতো যে যার সবজি সে আন্দাজে মশলা এবং তেলটা দিয়ে দিবেন। আমি সেভাবে দিয়ে দিয়েছি। দিয়ে মশলা কষানো হচ্ছে। আর মিষ্টি কুমড়া পুঁই শাক নাড়াচাড়া করছি, মশলা কষাচ্ছি। কষালে মাছ ভেজে রেখেছি, মাছটা দিয়ে দিব। সামান্য পানি দিয়ে কষানো হচ্ছে। মিষ্টি কুমড়া আর পুঁই শাক, পরে শিং মাছ দিয়ে দিব। শিং মাছ ভাজা আছে সেটা দিয়ে দিব। আর একটু নাড়াচাড়া করা হচ্ছে, মশলার সঙ্গে কষাচ্ছে যেন গা গা লেগে সমস্ত শরীরে যেন মশলা লাগে, একটা ভালো লাগে, একটা সুন্দর কাঁচা গন্ধ না থাকে, একটা সুন্দর খেতে ভালো লাগবে। যত মশলা কষা যায় তরকারিটা তত ভালো লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। সেভাবে রেসিপিটা করা হচ্ছে। মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাকটা আমি নাড়াচাড়া করছি, করে আবার সামান্য পানি দিয়ে আবার কষানো হবে। যত কষানো যাবে তত মজা হবে, খাওয়াটা খেতে অনেক টেস্টফুল হবে। গরম ভাতের সাথে পুঁই শাক আর মিষ্টি কুমড়া খেতে অনেক মজা। আর মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি, খেতে আরও ভালো লাগবে। সঙ্গে শিং মাছ আছে, ধনে পাতা দিব, মরিচ কুচি দিব, আরও ভালো লাগবে। মরিচ দিচ্ছি, মরিচ দিলে মরিচের একটা সুন্দর গন্ধ আছে, তরকারিটা আরও ভালো লাগে খেতে, আরও গুণ বাড়িয়ে দেয়, স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এই কাঁচামরিচ দিলে। গুঁড়ার সাথে কাঁচামরিচ আরও বেশি ভালো লাগে খেতে, তরকারিটা আরও ভালো লাগে খেতে। একটু রসুন দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষানো হবে, তাহলে ভালো লাগবে। তারপরে ভাজা মাছ দিয়ে দিব, শিং মাছ ভেজে রেখেছি, শিং মাছটা দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ দেওয়া হচ্ছে, রসুন দিয়েছি, পরে কাঁচা পেঁয়াজ একটু দিয়ে দিলাম, কষানো হবে। আর একটু কষানো হলেই শিং মাছ দিয়ে দিব। আর একটু কষাচ্ছি, একটু সামান্য পানি দিয়ে দিয়ে আর একটু কষানো হবে। পানি দিয়ে মশলা কষানো হচ্ছে, সবজিগুলো পানি দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষানো হবে। শিং মাছ দিয়ে দিলাম, ভাজা শিং মাছ, টমেটো দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করা হচ্ছে। অনেক সুন্দর কিন্তু স্বাদ আসছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। কাঁচামরিচ দেওয়া আছে, শুকনো মরিচের সাথে কাঁচামরিচ খেতে কিন্তু অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে। এভাবে রেসিপিটা করা হয়েছে, যদি এভাবে না খেয়ে থাকেন একবার করে খাবেন, অনেক ভালো লাগবে। সাথে মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে রেসিপিটা অনেক ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। আর একটু পানি শুকালে নামিয়ে ফেলবো, পরে জিরার গুঁড়া ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া দিলে আরও সুন্দর একটা গন্ধ আসে,
জিরা বেটে রেখে ভেজে গুঁড়াটা করে দিচ্ছি, সেটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিলে স্বাদ আরও গুণ বাড়িয়ে দেয়। রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এরকম করে রান্নাবান্না ছেলেমেয়েরা পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। এভাবে আমি রান্না করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী রেসিপিতে আবার আসবো।